সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবার চলে আসলাম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যে দুটো অংশ পড়াবো, সেই দুটো অংশ হচ্ছে অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরিকরণ এবং যুক্ত বর্ণ। ঠিক আছে? তো এবার কিন্তু তোমাদেরকে আমি বাড়ির কাজ কি কি দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবে। তোমাদেরকে আমি সমার্থক শব্দ বাড়ির কাজ সমার্থক শব্দ বাড়ির কাজ দিয়েছিলাম এবং যুক্ত বর্ণটা কি করতে হবে, বাড়ির কাজ করতে হবে। এই দুটো অংশ বাড়ির কাজ করবে, বিপরীত শব্দে বাড়ির কাজ করার কোনো প্রয়োজন নেই। তো যুক্ত বর্ণ মানে কি, আমি এগুলো আগেও বলা হয়, যুক্ত বর্ণ মানে কি, ফলা যুক্ত হওয়ার পর সম্পূর্ণ রূপটিকে কি বলা হয়, ফলা যুক্ত হওয়ার পর সম্পূর্ণ রূপটিকে কি বলা হয়, যুক্ত বর্ণ বলা হয়। ফলা কি, ফলা হচ্ছে কি, আগে সেটা আমাদের জানতে হবে। ফলা মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। ঠিক আছে, এগুলো মনে রাখবে। আকার, ইকার, জ ফলা। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। তো ফলা যুক্ত হওয়ার পরে সম্পূর্ণ যে রূপটিকে কি বলা হয়, যুক্ত বর্ণ, সংযুক্ত কি ব্যঞ্জন বর্ণ বলা হয়ে থাকে। তো এখন আসা যাক আমাদের পরীক্ষায় আমরা কোন কোন অংশ পড়ব বা কি কি পড়ব। প্রথমে আমি যে পাঠ্য বই যেটা আছে সেই পাঠ্য বইয়ের কথা বলো। পাঠ্য বইয়ে তোমাদের যে মূল টপিকসটা আছে ওখানে দেখবি কিছু কিছু শব্দ আছে যেগুলোতে কি আছে, যেগুলোতে যুক্ত বর্ণ আছে। ঠিক আছে, কিছু কিছু শব্দ, এমন শব্দ আছে যেগুলো যুক্ত বর্ণ আছে, ওইগুলো আগে নিজেরা ভাঙার চেষ্টা করবে, নিজে নিজে করার চেষ্টা করবে, খুঁজে খুঁজে বের করে কি করবে, ওগুলো ভেঙে শব্দ গঠন করে বাক্যটা রচনা করার চেষ্টা করবে। এই কারণে মূল বিষয়ের উপর বেশি জোর দেব, মূল যে পাঠ্য বইয়ের উপর বেশি জোর দিব। তো এরপরে আসা যাক, এরপর আমি কোত্থেকে প্র্যাকটিস করব। এরপরে তোমার জন্য আরো সহজের জন্য বলবো কি, তোমাদের বইয়ের দেখো যুক্ত বর্ণের মধ্যে যে বাংলা ব্যাকরণ বইটা আছে, আনন্দ ব্যাকরণ নির্মিতি বইয়ে যুক্ত বর্ণের অংশের 65 পৃষ্ঠা চলে যাও। দেখো পেজ নাম্বার কত, 65। পেজ নাম্বার কত, 65। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো যুক্ত বর্ণ পৃষ্ঠা নাম্বার লিখে দিচ্ছি। কোন কোন অংশ তোমাদের এবার ফার্স্ট এর জন্য করতে হবে। যুক্ত বর্ণের মধ্যে কি করতে হবে, পৃষ্ঠা 64, তারপর কোনটা করবে, 65 পৃষ্ঠা 65, তারপরে করবে 66 করার দরকার নাই, 67টা করার দরকার নাই, 68টা সম্পূর্ণ করবে। একদম ফার্স্ট ক্লাস সম্পূর্ণ 68 পৃষ্ঠা করবে, 69টা করবে, তারপরে হচ্ছে 69, হ্যাঁ 70, 71, 72 পর্যন্ত। ঠিক আছে, 72 পর্যন্ত কি করবে, পরীক্ষার জন্য কি করবে, পরীক্ষার জন্য এগুলো চর্চা করবে। ঠিক আছে, এবং পাঠ্য বইয়ের যে যুক্ত বর্ণগুলো আছে, মানে যে শব্দগুলো যুক্ত বর্ণ আছে, ওগুলো থেকে নিজে করার চেষ্টা করবে। তাহলে কোন পৃষ্ঠা যুক্ত বর্ণের মধ্যে প্র্যাকটিস করার জন্য বাসায় 65, 68, 69, 70, 71, 72 যাদের সামনে খাতা রেখেছো তোমরা কি করতে পারো, নোট ডাউন করে রাখতে পারো, এবং অনেক কেউ হয়তো বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, কেউ বইয়ের মধ্যে দাগিয়েও রাখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে দেখো এখন হচ্ছে বাড়ির কাজ কোনটা করবে। বাড়ির কাজ করবে তোমাদের একটু মনোযোগ সহকারে সাথে কথা বলবো। বাড়ির কাজ করবে 68 পৃষ্ঠা। দেখো 68 পৃষ্ঠার এই দেশ এই মানুষের পাঠ্য বইয়ের যে অংশগুলো আছে ওগুলোই কিন্তু বাড়ির কাজ করবে। বাড়ির কাজ করবে কোনগুলো দেখো আমি বলে দিচ্ছি। পাঠ্য বইয়ে এই যে অংশগুলো যে এই বইয়ে দেওয়া আছে, মানে এই বইয়ে দেওয়া আছে, ওগুলো কি করবে, বাড়ির কাজ করবে। পাঠ্য বইয়ে গদ্য পদ্যাংশ কি করবে, গদ্য পদ্যাংশগুলো কি করবে, বাড়ির কাজ করবে। মানে গদ্য পদ্যাংশের যে কি আছে, যুক্ত বর্ণগুলো আছে, ওগুলো বাড়ির কাজ করবে। কোনটি দেখো, এই দেশ এই মানুষ, দেখো 68 পৃষ্ঠায় এই দেশ এই মানুষ, তারপরে কি সংকল্প, সুন্দরবনের প্রাণী, তারপরে হাতিয়ার শিয়ালের গল্প, ফুটবল খেলোয়াড়, বীরের রক্তে স্বাধীন এই দেশ, ফেব্রুয়ারি গান, তারপরে শখের মৃৎশিল্প এবং শব্দ দূষণ পর্যন্ত কি করে ফেলবে, তোমরা বাড়ির কাজ করবে। তবে এই আগে যে অংশগুলো আছে ওগুলো করার
দরকার নেই। যেমন 68 পৃষ্ঠায় যে অংশটা বাড়ির কাজ করতে হবে না, কারণ এগুলো করলে হবে কি তোমার জন্য অনেক বেশি হয়ে যায় বাড়ির কাজটা, তাই বাড়ির কাজ এতগুলো করার প্রয়োজন নেই। আর এই অংশটা বাড়ির কাজ করতে হবে না, মানে তোমার 65 পৃষ্ঠাটাও কি করতে হবে না, বাড়ির কাজ করতে হবে। মনোযোগ সহকারে শুনবে। দেখো পাঠ্য বইয়ের গদ্যাংশগুলো যেগুলো কি এই বইয়ে আছে সেগুলো বাড়ির কাজ করবে, এবং বাকি যে অংশগুলো দিয়েছি আমি উপরে যে বাকি অংশগুলো দিয়েছি ওগুলো কিন্তু সবগুলো কি করবে, বাসায় চর্চা করার জন্য দিয়েছি, ওখান থেকে কি পরীক্ষার মধ্যে আসতে পারে। তো সেই জন্য কি করবে, যুক্ত বর্ণগুলো একটু ভালো করে পড়বে। তো আমাদের আজকে প্রথম যুক্ত বর্ণ কি, দেখো আমাদের বইয়ে প্রথম যুক্ত বর্ণ আছে কি ঙ। তোমাদের পরীক্ষায় এভাবে আসে, তাই না? তোমাদের কি করতে হয়, তোমাদের আগে থেকে ভাঙতে হয়, তাই না? ম যোগ গ, ঠিক আছে, এটাকে ভাঙতে হয়, ভেঙে তারপর কি করতে হয়, আমাদের এগুলো কি করতে হয়, তারপর একটা শব্দ গঠন করতে হয়, শব্দ গঠন করে তারপর বাক্য রচনা করতে হয়। যেমন কি অঙ্গ, এটাকে ভাঙলে এটা শব্দ গঠন করলে কি হয়, অঙ্গ। অঙ্গ লিখে তারপর কি করবে, একটা বাক্য গঠন করবে। শুধু শব্দ লিখলেই চলবে না, এটা ভেঙে বিভাজন করে কি করবে, এটাকে একটা শব্দ গঠন করতে একটা বাক্য রচনা করবে, ঠিক আছে? আমি বারবার করে বলছি, তোমরা জানো এগুলো, আগে অনেকবার পড়েছো এগুলো। তারপরে তোমাদের পরে কি আছে মৈঘ। তো এটাকে ভাঙলে কি হয়, এটাকে ভাঙলে হবে ম যোগ ঘ সমান কি হয়, সংঘ, বা আমি এগুলো সংঘ দিচ্ছি, সংঘ, ঠিক আছে? তারপরে একটা বাক্য গঠন করবে। তারপরে আছে কি চয়জন। ধরো চয়জনে ভাঙলে কি হয়, চ শব্দ চ সমান কি হয়, বাচ্চা। ধরো কি বাচ্চা, বাকি এটা এরপরে একটা কি করে, একটা কি করতে হয়, আমাদের বাক্য রচনা করতে হয়। এইভাবে একটার পর একটা কি করে, যে পরীক্ষায় যা যা আসবে যতটা লিখতে পারবে ততটা কি করে উত্তর করার চেষ্টা করবে। এরপরে আমরা এখন করব অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরিকরণ। আমাদের পরবর্তী পাঠ হচ্ছে অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরিকরণ, ঠিক আছে? অনুচ্ছেদ থেকে আমাদের কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় আমরা এগুলো জানি, ঠিক আছে? তো কিভাবে তৈরি করতে হয়, আমাদের একটা অনুচ্ছেদ দেওয়া থাকে, মানে কি একটা প্যারা দেওয়া থাকে, আমাদের ওখান থেকে কি করতে হয়, ওটা পড়ে ভালো করে পড়ে কি লাইন ধরে ধরে কি কে কি কিভাবে কেন এই যে শব্দগুলো দেওয়া থাকে এই শব্দগুলো দিয়ে কি করতে হয়, আমাদের প্রশ্ন তৈরি করতে হয়। যেমন ধরো তোমাদের বইয়ের এই যে তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের 272 পৃষ্ঠা, দেখো 272 পৃষ্ঠায় কি আছে, এখানে একটা 2 নাম্বার যে পাঠ্য বই থেকে যে অংশটা আছে, পাঠ্য বইয়ের অংশগুলো তো তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা জানো। তোমাদের যে এই দেশে এই মানুষ, শখের মেক্সিকো, বিরক্তি, স্বাধীনের দেশ, ফেব্রুয়ারির গান, শব্দ দূষণ, হাতি শিয়ালের গল্প, তারপর কি আছে ফুটবল খেলোয়াড়, ওগুলো থেকে সাধারণত কি আসবে তোমাদের যে পাঠ্যগুলো আছে, এবার যে গদ্যাংশগুলো ওখান থেকে কি একটা প্যাসেজ তুলে দেওয়া হবে, অনুচ্ছেদ তুলে দেওয়া হবে, ওখান থেকে তোমাদের কি করতে হবে, তোমাদের প্রশ্নগুলো তৈরি করতে হবে। তো এই জন্য কি দেওয়া আছে দেখো, এখানে কে কি কোথায় কিভাবে কেন কখন দিয়ে আমাদের কি করতে, 5টা 6টা নয়, যে কোনো 5টা একটা শব্দ একটা বাক্য তৈরি করবে, একটা শব্দ দিয়ে কি করবে, একটা বাক্য তৈরি করবে। যেমন কি আছে, যাত্রা নিন্দাত্মক, খেলায় জেতায় তার জীবনের একমাত্র লক্ষ্য, সেই মেসে থেকে ফুটবল খেলে আহত হলে বিছানায় কাত হয়ে মালিশ মাখে, প্রভাত বেলায় সবাই তাকে দেখতে পায়, সে ভালো খেলে বলে দর্শক আনন্দ পায়, ঠিক আছে? এইভাবে দেওয়া আছে। তো তোমাদের একটা অনুচ্ছেদ আমি বলেছি, এবার এই যে এখানে পেজ নাম্বার দেখো 272-এর 2 নাম্বারটা এখানে আছে। তো এখানে আমাদের কি করেছে দেখো, আমাদের জাত খেলোয়াড় ফুটবল ইন দ্য ফল, তাহলে জাত খেলোয়াড় কে, যদি প্রশ্ন কে দিয়ে যেহেতু করতে বলেছে, প্রথমে আমাদের কি করতে হবে, একটা প্রশ্ন লিখতে হবে, কি আমাদের প্রশ্ন তৈরি করতে হবে কি জাত খেলোয়াড় কে। এই একটা যে লাইন লিখবে সেই লাইনের জন্য কি পাবে, সঠিক হলে 1 নাম্বার তুমি পেয়ে যাবে, ঠিক আছে? জাত খেলোয়াড় কে, জাত খেলোয়াড় কে, একটা লিখলে একটা নাম্বার পেয়ে যাচ্ছ। তারপরে হচ্ছে কি দেখো, খেলা জেতায় তার জীবনের একমাত্র লক্ষ্য, ইমদাদ হকের জীবনের মূল লক্ষ্য কি, একমাত্র লক্ষ্য কি, ঠিক আছে? কি দিয়ে একটা প্রশ্ন করলাম, দেখো আমি কে দিয়ে কিন্তু প্রশ্ন করবো না, লিখবো না, একটা শব্দ দিয়ে একটা প্রশ্ন তৈরি করবে। ইমদাদ হকের
জীবনের মূল লক্ষ্য কি? ঠিক আছে, জীবনের মূল লক্ষ্য বা একমাত্র লক্ষ্য কি? লক্ষ্য কি? এই গেল দুইটা প্রশ্ন। ঠিক আছে, এরপরে দেখো সে মেসি থেকে ফুটবল খেলে। ইমদাদ হক কোথায় থেকে, এরপর প্রশ্ন কি আছে, কোথায়? ইমদাদ হক কোথায় থেকে ফুটবল খেলে? আমি প্রশ্নগুলো এখানে আবার লিখে দিচ্ছি বোর্ডে। এর পরবর্তী প্রশ্ন দেখো, ইমদাদ হক কোথা থেকে, সে মেসি থেকে ফুটবল খেলে। ইমদাদ হক কোথায় থেকে ফুটবল খেলে? ইমদাদ হক মেসি থেকে ফুটবল খেলে। তারপরে দেখো আহত হলে বিছানায় কাত হয়ে মালিশ মাখে। তারপরে দেখো ইমদাদ হক আহত হলে কিভাবে মালিশ মাখে? ইমদাদ হক আহত হলে কিভাবে? এরপরে প্রশ্ন কি দেখো, কোথায় পড়ে কিভাবে? ইমদাদ হক আহত হলে কিভাবে মালিশ মাখে? এই একটা প্রশ্ন আমি করে ফেললাম। তারপরে হচ্ছে কি, প্রভাত বেলায় সবাই তাকে দেখতে পায়, সে ভালো খেলে বলে দর্শক আনন্দ পায়। দর্শক আনন্দ পায় কেন? কেন দিয়ে একটা প্রশ্ন করলাম, দেখো আমি কে, কি, কোথায়, কিভাবে, কেন দিয়ে কিন্তু 5টা প্রশ্ন করে ফেলেছি। দর্শক আনন্দ পায় কেন? দর্শক কেন আনন্দ পায়? দর্শক তার খেলা দেখে আনন্দ পায়। এই হচ্ছে অনুচ্ছেদ থেকে প্রশ্ন তৈরি করা। এবার একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, এবার একটা পরে একটা অনুচ্ছেদ লেখার কোনো প্রয়োজন নেই, অনুচ্ছেদটা প্রশ্ন লেখার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই প্রশ্নগুলো লিখলেই চলবে। অনুচ্ছেদ লিখতে হবে না খাতায়, উত্তরপত্রে অনুচ্ছেদ লেখার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এই 5টা প্রশ্ন, এত নং প্রশ্নের উত্তর দিয়ে এই 5টা প্রশ্ন কি করলেই মানে লিখলেই চলবে। এবং অনুচ্ছেদটা ভালো করে পড়বে, বেশি বেশি করে চর্চা করবে। কোন কোন অংশটা পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি। এই যে সেই মানুষ থেকে শব্দ দূষণ পর্যন্ত যে অংশগুলো আছে অনুচ্ছেদগুলো, ওগুলো থেকে প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এগুলো বাড়ির কাজ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র যুক্তবর্ণটা বাড়ির কাজ করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবে, নিরাপদে থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।